মোবাইলের সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশা কর্মীরা। মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের চাপ দেওয়া হচ্ছে মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য। আর এতেই বেকায়দায় পড়েছেন আশাকর্মীরা। আর তারই প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলায় কর্মরত আশাকর্মীরা। আশাকর্মীদের দাবি, তারাই এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ, অথচ মাসিক সামান্য সাম্মানিকের বিনিময়ে তাদের দিয়ে করানো হয় বিভিন্ন কাজ। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাদের দিয়ে করানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের কাজও। তার বিনিময়ে মাসিক সাম্মানিক মেলে মাত্র 5,200 টাকা। ইনসেন্টিভ হিসাবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় বকেয়া পড়ে থাকে মাসের পর মাস। এই অবস্থায় দীর্ঘদিনের আন্দোলনের পর সম্প্রতি রাজ্য সরকার এই আশাকর্মীদের মোবাইলের জন্য মাথাপিছু 10,000 টাকা বরাদ্দ করে। আশাকর্মীদের দাবি, সামান্য ওই বরাদ্দে যেমন কাজের উপযোগী মোবাইল ফোন কেনা সম্ভব নয়, তেমনি একই সঙ্গে দুটি ফোনের সিম কার্ড রিচার্জেরও সামর্থ্য তাদের নেই। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রত্যেককে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। অবিলম্বে এই চাপ বন্ধ হোক। সিম কার্ড রিচার্জের জন্য অর্থ প্রদান ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি, অবিলম্বে তাদের দাবি না মানা হলে সেক্ষেত্রে ডিসেম্বরে তারা জেলা জুড়ে কাজ বন্ধ করে দেবেন। বিনা বেতনে আশাকর্মীদের সুকৌশলে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া এবং মোবাইল কিনতে বাধ্য করা এবং ইনসেন্টিভটা রেগুলার দেওয়া, অনারিয়াম বৃদ্ধি করা, এই দাবিটা ভাগে টাকা দেওয়া চলবে কেন? মানে আপনাদের অনারিয়াম বৃদ্ধি হয়নি? না, হয়েছে। গত বছর প্রবল আন্দোলনের চাপে 750 টাকা, এটা কোনো টাকা ফলে যে স্বাস্থ্য দপ্তর যাদের কাঁধের উপর ভর করে চলছে তাদের বেতন 1 লাখ 1.5 লাখ স্বাস্থ্য আধিকারিকদের, সেখানে তারা যে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনটাকে চালাচ্ছেন তাদের বেতন 5,250 টাকা। এটা বেতন নয়, অনারিয়াম। পুজোর বরাদ্দ বৃদ্ধি করেছে, আপনারা সবাই জানেন, এবং দর হেঁকে করেছেন। সেখানে বোঝাই যায় না রাজ্যের কোনো অর্থনৈতিক সংকট বা সমস্যা আছে বলে। বলছেন কত চাই বল, ফলে এইভাবে মানে WHO প্রশংসা পাচ্ছে আশাকর্মীদের কাজ। বিশ্বের দরবারে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তার যতটুকু আজকে মানে সৌন্দর্য রয়েছে সেটা আশাকর্মীরা ধরে রেখেছে। তাদেরকে এইভাবে রেখে এবং তারা যে তাদের স্বাস্থ্যের কি হবে সরকার এরা জানে না। এরা যে রিটায়ার করবে, এদের কেমন করে বাঁচবে মরবে, এদের স্বাস্থ্যের দায় সরকার নিচ্ছে না, এদের স্বাস্থ্য বীমার আওতায় আনছে না। আমরা চাই যারা আপামর জনসাধারণের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখছে, তাদের স্বাস্থ্যটাকে ঠিক করার চেষ্টা করছে, সরকার তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেই। ন্যূনতমায় তাদের যদি বিনা পয়সায় তাদের স্বাস্থ্যটা তারা ভবিষ্যতে সেইটা যাতে সরকার দেখে, তাদের স্বাস্থ্যটা যাতে ঠিকঠাক থাকে, এই দায়িত্বটা আমরা সরকারকে নেওয়ার জন্য অনুরোধ করছি। দাবি পূরণ না হলে আমরা ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে সারা পশ্চিমবাংলা জুড়ে নামছি। আপনার নাম? লীনা সরকার।